আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন। আজকে এই পর্যায়ে আলোচনা করব কিভাবে ইমোর বিরক্তিকর নোটিফিকেশন কিভাবে বন্ধ করবেন, এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিবেন। তো এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো তোমাদের ফোনে যে ইমো অ্যাপসটি আছে ওই ইমো অ্যাপসটি ওপেন করবা। তো আমি এই নিয়মটা তোমাদেরকে দুই নিয়মে দেখাই দিব। তো প্রথম নিয়ম তোমরা ফলো করো, এবং তোমার যদি জানা দরকার যে দুই নিয়মে তুমি শিখবা তাহলে দ্বিতীয় স্টেপটা তুমি ফলো করবা। প্রথম হচ্ছে তুমি ইমো অ্যাপসটা ওপেন করবা। ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তুমি প্রোফাইল আইকনে ক্লিক করো। প্রোফাইল আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ সেটিং যে অপশনটা, এই সেটিং অপশনটাতে ক্লিক করো। সেটিং অপশনটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ নোটিফিকেশন, এই নোটিফিকেশনে ক্লিক করো। ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আইটেম আসছে, কলস, ফ্রেন্ড অ্যাক্টিভ, হিস্টোরি। এখান থেকে তুমি প্রথমে যদি কলের যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন যদি বন্ধ করতে চাও তাহলে এখানে ক্লিক করবা। ক্লিক করে এখানে এটা অন অফ করে দিবা। আর যদি নাই বন্ধ করতে চাও তাহলে অন করে দিবা। তা আমি কলের নোটিফিকেশন বন্ধ করতে চাই না, এজন্য আমি অন করে দিলাম। তো তোমরাও যদি বন্ধ করতে চাও তাহলে অফ করবা, আর যদি নাই বন্ধ করতে চাও তাহলে অন করবা। ঠিক তারপরে এখানে অ্যারো আইকনে ক্লিক করো। অ্যারো আইকনে ক্লিক করলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ফ্রেন্ডের মেসেজ। তোমার যে ফ্রেন্ডগুলো আছে এই মুহূর্তে, ওই ফ্রেন্ডের মেসেজগুলোকে তুমি বন্ধ করতে চাও তাহলে এখানে ক্লিক করো। ক্লিক করার পর তুমি যদি বন্ধ করতে চাও তাহলে এখানে উপরে এটাতে ক্লিক করো, তাহলে বন্ধ হয়ে যাবে। তো আমার এটারও প্রয়োজন নেই। তো তারপর তুমি ব্যাগে ক্লিক করবা। ব্যাগে ক্লিক করার পর দেখতে পাচ্ছ গ্রুপ মেসেজ। তো এখান থেকে তুমি গ্রুপ মেসেজ যেটা, এটা সকলের জন্য বিরক্তিকর একটা নোটিফিকেশন। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্রুপ মেসেজ। তো এই গ্রুপ মেসেজটা তোমরা সকলে বন্ধ করে দিবা। এখানে অন আছে, তো এখান থেকে তুমি এই বাটনটাতে ক্লিক করে এটা বন্ধ করে দিবা। বন্ধ করে দেওয়ার সাথে সাথে সবগুলা বন্ধ হয়ে গেছে। আবার তুমি এখান থেকে অ্যারোতে ক্লিক করবা। এই যে একটা অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবা। অ্যারোতে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড অ্যাক্টিভিটি, অ্যারো হিস্ট্রি, এগুলা সবগুলা তুমি তোমাদেরকে দেখায়, এগুলা সবগুলা তুমি বন্ধ করে দিবা। সবগুলা তুমি বন্ধ করে দিবা। আমি তোমাদেরকে দেখাই, আমি বন্ধ করে দিচ্ছি। এই যে বন্ধ করে দিচ্ছি। তোমরা একটু ফলো করো, ফলো করলে দ্বিতীয়বার তোমরা পারবা। তো এগুলা এক এক করে সবগুলা বন্ধ করে দিবা। তা আমার সবগুলা বন্ধ হয়ে গেছে। তো এভাবে ইমোর নোটিফিকেশন বন্ধ করা হয়, বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করা হয়। তো তুমি যদি এই নিয়মটি যদি পারো তাহলে তোমার ওই নিয়ম যদি তোমার জানা প্রয়োজন থাকে বা জানা দরকার তাহলে তুমি ওই নিয়মটিও ফলো করতে পারো। দ্বিতীয় নিয়মটি হচ্ছে, তোমার যে ইমো অ্যাপসটি আছে, ইমো অ্যাপসটির উপর তুমি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবা। ধরে রাখার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তুমি অ্যাপস ইনফোতে ক্লিক করবা। অ্যাপস ইনফোতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ নোটিফিকেশন, এই নোটিফিকেশনে ক্লিক করবা। প্রথম অপশন নোটিফিকেশন, এই অপশনটাতে ক্লিক করবা। এই অপশনটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তুমি অল নোটিফিকেশন বন্ধ করে দিবা, তাহলে তোমার সব নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। আর যদি তোমার ভালো লাগে যে যে নোটিফিকেশনগুলো তুমি রাখতে চাচ্ছ সেগুলা তুমি বন্ধ করবা, আর যেগুলা তোমার প্রয়োজন সেগুলা তুমি চালু করবা। এখানে সব নোটিফিকেশনগুলো দেওয়া আছে, তুমি বন্ধ করতে পারো। তুমি যদি অল নোটিফিকেশন বন্ধ করতে চাও তাহলে তুমি এখানে অল নোটিফিকেশন এটাতে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ সব নোটিফিকেশন বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার পর তুমি এখানে ব্যাক আর অ্যারোতে ক্লিক করবা।
ব্যাক অ্যারোতে ক্লিক করলে তোমার হোম পেজে চলে আসবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।